দিতে হবে। আর এই এগুলোকে তেলে দেওয়ার আগে তেলটাকে অবশ্যই বেশ ভালো করে গরম করে নিতে হবে, কাঁচা তেলের মধ্যে দিতে যাবেন না। তো এখন মিডিয়াম টু লো ফ্লেমে সময় নিয়ে এই মুরালিগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। মুরালিগুলো একটু লাল লাল করে তারপরে আমি ভেজে নিব। আর নেড়ে চেড়ে সব দিক যাতে সমানভাবে কুক হয়, সমানভাবে মুচমুচে হয়, সেইভাবে আমি এই মুরালিগুলোকে ভেজে নিয়েছি। আর ইতিমধ্যে আমার কিন্তু সবগুলো অংশই ভাজা হয়ে গিয়েছে। এখন জাস্ট তেল ছড়িয়ে তুলে নিব। এখন আমি এই মুরালির উপরে সুগার কোটিং বা চিনির যে আবরণটা থাকে সেটার জন্য আমি একটা প্যানে 2.5 কাপ পরিমাণে চিনি আর পৌনে 1 কাপের চেয়ে একটু কম 1/2 কাপের মতো পানি এখানে দিয়েছি। তারপরে আমি নেড়ে চেড়ে জাল করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। ততক্ষণে কিন্তু চিনিটা অনেকটাই গলে যাবে। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তারপরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে চিনিটা যাতে অতিরিক্ত জমে না যায়, তাহলে কিন্তু ভেজে নেওয়া মুরালির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া যাবে না, তার আগেই কিন্তু চিনিটা পুরোপুরি জমে যাবে। তো ভালো করে জাল করে নিয়ে আমি যে মুরালিগুলোকে ভেজে নিয়েছিলাম সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিব এবং অনবরত মিশিয়ে নেব। চুলার ফ্লেমটা কিছুটা লোতে রেখে তারপরে এই কাজটা করতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে বা তার আগেই কিন্তু এই চিনিটা জমে মুরালির গায়ে লাগতে শুরু করবে এবং পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে। অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, আর নাহলে কিন্তু চিনিটা আগেই দলা পেকে যাবে। তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন মুরালিগুলো কিন্তু হয়ে যাচ্ছে, চিনিগুলো একদম মুরালির গায়ে লেগে যাচ্ছে। আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং সবগুলো কিন্তু খুব ভালো করে কোটিং হয়ে গিয়েছে। যেহেতু চিনিটা এই মুরালির গায়ে খুব ভালো করে লেগে গিয়েছে, এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। এখন যে স্টেপটা আমি শেয়ার করব এটি কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে, এটি না হলে মুরালি কিন্তু একদম পারফেক্ট হবে না। এটি অবশ্যই ফলো করবেন, এটা কিন্তু অনেকে ভিডিওতে বলে না। সবশেষে এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দেওয়ার ফলে মুরালিটা কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে, এর ভেতরে আর কোনো ভেজা ভেজা বা কোনো ময়েস্ট থাকবে না। তো এখন এই ময়দার সাথে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। এই মুরালিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এবং খেয়ে আপনারা বুঝতেই পারবেন না যে এটা ঘরে তৈরি করা হয়েছে। এটা একদম মুচমুচে হবে এবং স্বাদে হবে বাজারে কেনা মুরালির থেকেও অনেক বেশি ভালো। তো দেখুন আমি মুরালিগুলোকে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম মুচমুচে হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। আজকের এই মুরালি বা খুরমার সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে